হাইওয়েতে ঘোড়া গাড়ি যাচ্ছে ভাই ধুলাগড় দিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সারা সপ্তাহের ব্যস্ততার পর আজকে আবার সানডে মানে সানডে রাইড। চলো সকালটা শুরু করা যাক সানডে রাইড দিয়ে। চলো শুরু করা যাক। বেরিয়ে পড়লাম পাড়ার রাস্তা দিয়ে। সামনে থেকে আরও কয়েকটা বন্ধুর সঙ্গে দেখা হবে, মানে তারাও আমার সঙ্গে যাবে আর কি সানডে রাইডে। আজকে অবিলাসদা নেই, অবিলাসদা কাজে ব্যস্ত, তাই আমি যাব, আমার সঙ্গে আরও দুটো বন্ধু যাবে। আমাদের মিট আপ পয়েন্টের কাছাকাছি এসে গেছি। আমার কাছে মোটামুটি 4বার ফোন এসে গেছে, মনে হচ্ছে সবাই এসে ওয়েট করছে। দেখা যাক, সবাই এসে ওয়েট করছে। চলো সবাই এসে গেছে, রাইড শুরু করা যাক। চলো চলো দুজন এগিয়ে গেছে সামনে, বাকিরা পেছনে। সামনে তেল তোলার ব্যাপার আছে, সেই জন্য আর কি দুজন পেট্রোল পাম্পে ওয়েট করবে। আশা করা যায় খুব ভালো রাইড হবে, ফাঁকা রাস্তা। সকালবেলা সমস্যা একটাই, কুয়াশা পড়েছে। এইখানে তো ঠিক আছে পাড়ায়, বাট হাইওয়ে যখন ধরবো তখন কুয়াশাটা একটু প্রবলেম করতে পারে। বাট শীতকালে মজাই বাকি, কুয়াশা ছাড়া, কুয়াশা তো দরকার। তেল তোলার পালা শেষ, এবার শুরু করা যাক। চ চ চ 60 वाला भाई, चलो শুরু হয়ে গেল টানাটানি। চলো চলো চলো। এই যে ফ্লাইওভারটা বাঁদিকে হচ্ছে, এটা এখান থেকে কানেক্ট করছে দুর্গাপুর। মানে আমাদের এখান থেকে বর্ধমান, দুর্গাপুর, এত এই ডিস্টেন্সটা কভার করতে যা সময় লাগতো, এই ফ্লাইওভারটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন যা সময় লাগবে তার থেকে মিনিমাম 8 ঘন্টা থেকে 45 মিনিট কম সময় লাগবে। এতটাই সুন্দর ফ্লাইওভার বানাচ্ছে। এটা তৈরি হয়ে গেছে, ডানকুনি থেকে আমরা এই ফ্লাইওভারটা কানেক্ট করতে পারি দুর্গাপুর অব্দি, কিন্তু এইটা এখনো হয়নি। এটা সাঁতরাগাছি এরিয়া তো, এটা এখনো হয়নি। এটা কমপ্লিট হয়ে গেলে মানে বিভৎস সুন্দর একটা রাস্তা পেয়ে যাবো আমরা। আসছে আসছে ভাই, গ্রুপের মধ্যে রাইড করার তো একটা আলাদা মজা আছে। একটা লাইন দিয়ে সব করা বাইক যাবে, প্রপার ড্রেস আপ, প্রপার রুলস মেনটেন করে লাইন দিয়ে, ভাই আলাদাই মজা, ভাই আলাদাই ফিলিং। মানে তুমি ভেবে রাখো যে সেম মাইন্ডসেটের 10টা বাইক, 10টা ছেলে একইভাবে একই মাইন্ডসেট নিয়ে বেরিয়েছে সানডে সকালে। সানডে রাইড করবো, বাইক চালাবো, মজা করবো রাস্তায়। মানে ভাই ভাই বাইকারটাই এগুলো পারে, ভাই বাইকারটাই এটা বুঝবে এই বাইকের কি মজা আছে। সানডে সকালে বাইক নিয়ে যেখানেই ঘুরে দাও ভাই, 4 চাকায় ঘোরা, ট্রেনে ঘোরা, বাইকে ঘোরা, ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ, মানে আলাদা আলাদা। এটা সব করে কম্পেয়ার করা যাবে না ভাই। ফগ তো আছে সামনে, বিশাল ফগ আছে, বিশাল। এটার জন্য একটু লিমিটেড স্পিডে চালানো আর কি। শীতকালে সবচেয়ে সুন্দর লাগে ফগ, আর এই ফগটাই হচ্ছে সবচেয়ে বড় মানে অ্যাক্সিডেন্টের কারণ। চলো আমরা ব্রিজের নিচে দিয়ে বাঁদিক ধরে সোজা কানেক্ট করবো ধুলাগড়। ভাই সামনে পুরো রাইডিং সেট আপে আছে, পুরো রাইডিং সেট আপ, একদম রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, রাইডিং বুট, গ্লাভস, ইচ এন্ড এভরিথিং। আমরা তো বাদ দাও ভাই, টি শার্ট পরে রাইড করছি সানডে সকালে। সবাই দাঁড়িয়েছিল কেন বুঝতে পারলাম না পেছনে।
সেরা টানাটানি করছে। ঠিক আছে ভাই, দেখো আমি একটা কথা বুঝি, ফাঁকা রাস্তা, হাইওয়ে, সানডে মর্নিং, ভাই সেরা মজা লাগবে বাইক চালিয়ে, সবাই জানে, আমিও জানি। ঠিক আছে, বাট জোরে চালাও, ততটাই জোরে চালাও যতটা তোমার কন্ট্রোলে আছে। নিজের কন্ট্রোলের বাইরে গিয়ে জোরে চালিয়ে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি বাইক চালাতে এসছো, মজা নাও, বাইকের মজা নাও, রাস্তার মজা নাও, ব্যাস। সেফটিটাও ফার্স্ট। নিজের সেফটির কথা ভুলে গিয়ে জোরে চালিয়ে কোনো লাভ নেই। সামনে ট্রাকগুলো বাজেভাবে ওভারটেক করার চেষ্টা করছে একে অপরকে। চলো চলো চলো, বাড়ি ফাঁকা। সবাই ডান দিকে কেন ঢুকবে বুঝতে পারলাম না, বাঁদিকে ফাঁকা আছে তাও সবাই ডান দিকে ওভারটেক করার জন্য একদম উঠে পড়ে লাগলো, সবাই পেছনে আটকে রয়ে গেল। ওই পুরো রাইডিং সেট আপে নেই, তাও মোটামুটি ঠান্ডার জায়গা ভালোই পড়ে আছে, কিন্তু তাতেও ঠান্ডা হাওয়া, এই হাওয়ার যে প্রেশারটা উঠছে তো সকালবেলা, ভাই গায়ে তো লাগছে, রীতিমতো ঠান্ডা বোঝাচ্ছে যে কি আছে ঠান্ডা। মানে এতটা ঠান্ডা আশা করে আমি বেরোইনি বাড়ির থেকে, যে এতটা ঠান্ডা থাকবে সকালবেলা। আর আমাদের এখানে তো হাইওয়ে কোনো কিছু বলার নেই, যে টোটো যাচ্ছে, টেম্পু যাচ্ছে, সব যাচ্ছে হাইওয়ে দিয়ে, সাইকেলে উঠছে হাইওয়েতে। এরা হাইওয়ে না বলি কিছু বোঝা যায় না। সকালবেলা হাইওয়ে আর একটা মজা হচ্ছে এই যে এই টাইপের ওভারটেক গুলো, দারুণ লাগে। ট্রাককে ওভারটেক করতেই হবে এইভাবে এইভাবে এইভাবে। অ্যাকচুয়ালি সারা সপ্তাহের ব্যস্ততার পর আমরা সবাই কাজ করি, সবাই অফিসে চাকরি করি, কেউ কেউ ব্যবসা করি, সারা সপ্তাহ মানে কাজ করার পর যখন একটা সানডে আসে না, প্রত্যেকটা বাইকার ভাই মেন্টালি ফ্রি হয়ে যায় বাইক চালিয়ে। যারাই বাইক চালাতে ভালোবাসে, বাইককে রিলেট করতে পারে রাস্তায় বেরিয়ে, ভাই প্রত্যেকে প্রত্যেকে মানে এমন কিছু নয়, বেরোলাম বাড়ির থেকে, পিছনে বাইক চালালাম, গেলাম, চাটা খেলাম, আবার বেরিয়ে চলে গেলাম, বাট ভাই মজা তো সেই নয় ভাই। ট্রাম্প ট্রাম্প বাসের গাড়ি পুরো রাইট ভাই, ফেল হলে মজা দিচ্ছে রাস্তাটা। ভাই আবার ফ্লেক্স করছে, ফ্লেক্স। যাই না ভাই, এটা কি আমাকে টাবজাপ করে গেল, আমি যাই না, আমাদের সঙ্গে তো নেই, বাট তাও এটা বাইকিংয়ে মজা ভাই, এটাই বাইকিংয়ে মজা। প্রত্যেকটা বাইকার রাস্তায় বেরিয়ে একে অপরকে রিলেট করে, মানে কেউ চেনে না জানে না ভাই। হ্যাঁ, তুমিও বাইক নিয়ে বেরিয়েছো, আমিও বাইক নিয়ে বেরিয়েছি, বাইকার আমরা, ব্যাস এটাই এটাই হচ্ছে ভাই কানেকশনের পয়েন্ট। সামনে যে আমরা ফ্লেক্স করলে একটা বাজে বাজে জ্যামে ফেসেছে। আমি একটু সিগন্যাল দিয়ে দিলাম ওভারটেক করার জন্য, বেশ ওভারটেক করতে পারছিল না, ট্রাকের পেছনে ফেসেছিল। চলো, এরকম করতে করতে আমরা পৌঁছে গেলাম ধুলাগড় টোল ট্যাক্স, টোল গেটের কাছাকাছি চলে এসেছি আমরা। টোল গেট কভার করবো, টোপকে জানি না কত দূর ওরা যাবে। টোল টোল বাইকের জন্য আলাদা রাস্তা, সুন্দর করে পাশ কাটিয়ে ফ্রিতে বেরিয়ে যাও ভাই, এটা আমার খুব মজা লাগে। গোটা সব চার চাকা বা সবাই দিচ্ছে টোল, আমরা ঠিক পাশ কাটিয়ে বাইক নিয়ে টুকটুক করে বেরিয়ে চলে গেলাম। মনে হচ্ছে সবাই দাঁড়িয়েছে, হ্যাঁ দাঁড়িয়েছে দাঁড়িয়েছে, সবাই দাঁড়িয়ে গেছে। ধুলাগড়ের চা খাওয়া চলছে,
সকালবেলাটা হাইওয়ের ধারে এরকম চা ভালোই লাগে, ঠিক আছে। তো ওই যে দাঁড়িয়ে আছে সবাই এখানে, আলাদাই গল্প গুজব চলছে। গল্পটা রেকর্ড করা যাবে না, গল্পটা রেকর্ড করলে ওখানে ইউটিউবে রেস্ট্রিকশান চলে আসবে। মানে ঠান্ডাটা এত লেভেলের আছে, হাত পাত পুরো ঠান্ডা হয়ে গেছে। গরম চাটা কোনো ফিল দিচ্ছে না যে হ্যাঁ এটা গরম, ঠিক আছে। মানে ধোঁয়া ওঠা চা, ধোঁয়া উঠছে, তাও কোনো ফিল দিচ্ছে না। মানে এমন হাত পা ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে গাড়ির ইঞ্জিনে হাতটা সেকে নি। হ্যাঁ, এখানে করবো, থাকবো আর কিছুক্ষণ, গল্প গুজব চলবে। সানডে মর্নিং বন্ধুদের সাথে গল্প না করলে ভাই কী বা মর্নিং, ঠিক আছে। আচ্ছা বাইকগুলো দেখাই ফার্স্ট হচ্ছে ট্রাম্প NS 400, NS 200, ডিউক, একটা আছে রয়্যাল এনফিল্ড CB 300, হন্ডা 350, লাস্টে তো ভাই আমার গাড়ি। হাইওয়েতে ঘোড়া গাড়ি যাচ্ছে ভাই ধুলাগড় দিয়ে, ওই আলাদাই লেভেল ভাই। হাইওয়েতে ঘোড়া গাড়ি যাচ্ছে, পাশ দিয়ে ট্রাক যাচ্ছে। ও ভাই সকালবেলা বেরোলে কি না কি দেখা যায় ভাই, কি না কি দেখা যায়। হ্যাঁ ভাই দেখে ভাবছি ভাই এটা ঠিক দেখছি না ভুল দেখছি, হাইওয়ে দিয়ে ঘোড়া গাড়ি যাচ্ছে। চলো এই চা ফা খাওয়া শেষ, চা খাওয়ার পর এখন চলছে ফটোশ্যুট। ট্রাম্প 400 সোরাসিস ফটো তুলছে, এখানে ফটো তোলা চলছে, এখানে ট্রাম রাখা আছে, এখানে ফটো তোলা চলছে। এদিকে চলছে গল্প, জানি না দেখতে পাচ্ছ কিনা দেখাই, এদিকে চলছে গল্প। মোটামুটি টাইম আপাতত শেষ, এবার বেরোবো হয়তো, আর 5-10 মিনিট আড্ডা মেরে এবার বেরিয়ে যাবো। এটা একটা অন্য গ্রুপ ছিল, বেরিয়ে যাচ্ছে আপাতত। ভাই ফটো তো আমারও উঠেছে, ফটোশ্যুট আমারও হয়ে গেছে ভাই, ফটোশ্যুট মিস করা যাবে না। আগে ফটোশ্যুট, তারপর অন্য কিছু, ঠিক আছে। ফটোগুলো তো কোথায় পাওয়া যাবে জানাই আছে, ইনস্টাগ্রামে সমস্ত ফটো আপলোড হবে, ওখান থেকে তোমরা সব পেয়ে যাবে। চলো এবার বেরোনোর পাড়া, আড্ডা মারা শেষ, রবিবারের সকালে আড্ডা মারা শেষ। চলো বেরোনোর পাড়া, সবাই মোটামুটি রেডি, চলো। Let's roll, buddy. चलो let's roll. চলো এবার ফেরার পালা, আড্ডা মারা হলো, চা খাওয়া হলো, মজা করা হলো, সামনে সকালবেলা মাইন্ড ফ্রেশ করা হলো। সারা সপ্তাহ অফিসের পর একটা সুন্দর সকাল সবার মধ্যে কাটানো। কারোর সঙ্গে দেখা হয় না এমনি দিনে, সবাই কাজ করে, সবাই অফিস যায়, সেই জন্য আর কি একটা সকাল সবাই মিলে একসাথে কাটানো। এখান থেকে নেবো আমরা ইউটার্ন নিয়ে আমরা যাব বাড়ির দিকে। भैया हो गया है ट्रैफिक। ওই এক বাজে ওভারটেক বাসগুলো সকালবেলা, এগুলো একটু ডেঞ্জারাস হাইওয়েতে। মানে হাইওয়েতে ডেঞ্জারাস বলতে যখন লোকালিটিতে ঢুকে পড়ে না, তখন এগুলো একটু ডেঞ্জারাস। মানে এমনি এত কনজাস্টেড, এদিক দিয়ে ট্রলি আসছে, ছোটো হাতি আসছে, তার উপর বাসগুলো এইভাবে বাজে ওভারটেক করে। আজকে তো এটা সানরাইড করতে এসছি, ঠিক আছে, কম ডেস্টিনেশন, কম রাস্তা কভার করেছি, ঠিক আছে। কিন্তু যখন বাইরে কোথাও বেড়াতে যাই তখন ওটাতে যখন ফিরি, ধুলাগড় টোল ট্যাক্সটা চলে গেলে মনে হয় না ঠিক আছে বাড়িতে এসে গেলাম, একদম সামনে আর একটুখানি রাস্তা, এরকম মনে হয় আর কি। ও ভাই সামনের রাস্তাটা দেখো, এই জন্যই তো সকালবেলা ঘুম থেকে উঠে এই ঠান্ডার মধ্যে আসা, সেই রাস্তা। সামনে ফগ আছে হালকা, এখনো মোটামুটি ঘড়িতে সময় বলছে 8:26, তাও ফগ আছে এখনো, আর সেই ভিউ দিচ্ছে রাস্তাটা। আর ফেরার সময় অতটা ঠান্ডা নেই, আসার সময় যতটা লাগছিল
হালকা রোদ উঠে গেছে, যার জন্য অতটা ঠান্ডা লাগছে না, যার জন্য মানে চালিয়েও মজা লাগছে, হাওয়ায় অতটা হাওয়ার প্রেশারে অতটা ঠান্ডা লাগছে না। আর রাস্তাটাও মোটামুটি মোটামুটি ফাঁকা, আর সেই ভিউ পুরো পাউডার পাউডার। এর থেকে দামি পাউডার তো আর হয় না, এত সুন্দর পাউডার। যার সেলফোনের কাঁচটা খুলে চালাতে হবে এখানে, পুরো মুখ মেকআপ হয়ে যাবে একদম। চলো তাহলে কথা বলতে বলতে বাইক চালাতে চালাতে রবিবারের সকালটা সুন্দর করে কাটিয়ে আবার সেই ঘরের চেনা রাস্তা আমাদের ডুমুরজলা স্টেডিয়াম। ভালোই কাটলো সানডে। চলো এখান থেকে তো আর বাড়ি একটুখানি, বাড়ির রাস্তায় চলে এসেছি। তো চলো আজকের ভিডিও আপাতত এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।